নাসিকে ঘুরতে যাওয়ার কথা বললেই প্রথমে মাথায় আসে ত্রিম্বাকেশ্বর এবং ওয়াইন ট্যুরের কথা। প্রথম দিন আমরা এই দুই জায়গা দেখে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। এরপর হলো আসল মজা। নাসিকের সিটি লাইফকে পেছনে ফেলে আমরা চললাম কিছু অফবিট ভিলেজ দেখতে এবং তার লোকসংস্কৃতি উপলব্ধি করতে। থ্যাঙ্কস টু নাসিক ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফেস্টিভ্যাল, অর্গানাইজড বাই banglanatok.com এবং মহারাষ্ট্র ট্যুরিজম। দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হাটগাড ফোর্ট দেখতে। গতকাল রাতে আমরা নাসিক থেকে হাটগাডে পৌঁছেছিলাম। মহারাষ্ট্র এবং গুজরাট সীমান্তের কাছে এক ঐতিহাসিক নিদর্শন হাটগাড ফোর্ট। এটি নাসিক জেলায় অবস্থিত হলেও গুজরাটের জনপ্রিয় হিল সাপুতারার খুব কাছেই অবস্থিত। মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজ সপ্তদশ শতকে এই দুর্গটি তৈরি করেছিলেন। প্রায় 3600 ফুট উচ্চতায় অবস্থিত এই দুর্গে পৌঁছানোর পথ যথেষ্ট রোমাঞ্চকর। এর পরের গন্তব্য সুরগানা তালুকার অন্তর্গত বর্ডা এবং চিচপাড়া ভিলেজ। সুরগানা ইউনেস্কো স্বীকৃত পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত এবং মূলত আদিবাসী সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। এখানকার প্রধান পরিবেশনাগুলি হল ঠাকার নৃত্য, ডাংরি নৃত্য, থালি বাদ্য, ঢাকবাদ্য, ডেরা গীত এবং বাঘপাউড়ি মাস্ক ডান্স। দ্বিতীয় দিন সকালে আমরা চলেছি সুরগানার আরেক গ্রাম পিম্পলসন্ডের উদ্দেশ্যে। প্রথমে তত্তাপানি দেখে একটা ছোট ট্রেক করে আমরা পৌঁছালাম সাখালচন্দ ওয়াটারফলসের দিকে। লোকাল ফ্যামিলি তৈরি করা ঘরোয়া খাবার খেয়ে আমরা দুপুরের খাওয়া সারলাম। পিম্পলসন গ্রামটি মূলত বিখ্যাত বোহাডা মাস্কের জন্য। পেপার ম্যাশ ব্যবহার করে পৌরাণিক চরিত্রভিত্তিক মুখোশ তৈরি হয় এখানে। এই মুখোশগুলি বিভিন্ন উৎসবের সময় ব্যবহৃত হয়। আপনারা নাসিক আসলে অবশ্যই এই গ্রামগুলির সংস্কৃতি এবং ঐতিহ্য দেখার অনুরোধ রইল।